আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2022 সালে যে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডস থেকে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। আর মজার ব্যাপার হচ্ছে, তোমরা অর্থ না জেনে কিন্তু এখানে 5-এ 5 পেতে পারো। কিভাবে পাবে সেই বিষয় নিয়ে মূলত আমি আলোকপাত করার চেষ্টা করব। আর অধিকতা ভালো বোঝার জন্য আমি তোমাদের অর্থটা বলে দেবো। চলো শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে যে ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া আছে এগুলো নিয়ে আমাকে এগুলো পূরণ করতে বলছে। সরাসরি আমার প্রশ্ন চলে যাচ্ছে। আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি। তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে এই ওয়ার্ডগুলো এগুলো মানে বললে ভালো হয়। অবশ্যই আমি বলে দেবো আমার প্র্যাকটিসের সাথে সাথে। চলো। আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি। আমি গল্পটার নাম স্মরণ করতে পারি না। যাক, আমি অর্থটা পরে বলছি। আগে আমরা কীভাবে করে না অর্থ বুঝে বসাবো সেটি খেয়াল করি। যদি তোমরা কখনো দেখো যে সাবজেক্টের পরে কী রয়েছে, ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, তাহলে এই গ্যাপটাতে নর্মালি হবে লেট অ্যালোন। এই গ্যাপটাতে নর্মালি কী হবে? লেট অ্যালোন। আমরা এখানে লেট অ্যালোন বসাই দিচ্ছি। আমি কিন্তু কোনো অর্থের কথা তোমাদের এখানে বলি না। আমরা বলেছিলাম 2022 সালের প্রশ্নটি এখন প্র্যাকটিস করছি। তাহলে এখানে কী বসলাম? লেট অ্যালোন। লেট অ্যালোনের ক্ষেত্রে কী বুঝবো? যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকবে, তাহলে উক্ত গ্যাপ আমরা নর্মালি লেট অ্যালোন বসাবো। আর অর্থটা যদি এখন খেয়াল করো, আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি। আমি গল্পটির নাম স্মরণ করতে পারি না। লেট অ্যালোন দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ক্যারেক্টার্স। মানে যেটা ভাবা যায় না, আমি যেখানে নামই স্মরণ করতে পারি সেখানে আমি কী করে বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে ডিটেলস বর্ণনা করতে পারি বিস্তারিত। আই রিড দ্য স্টোরি মেনি ইয়ার্স এগো। আমি অনেক বছর আগেই গল্পটি পড়েছিলাম। আই এম টু টায়ার্ড টু টক। আমি এত বেশি ক্লান্ত যে কথা বলতে পারি না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি। আমি তোমাকে আর সঙ্গ দিতে পারছি না। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট। বি নাম্বার আমরা বসাবো এখানে হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। আর খেয়াল রাখবে সাবজেক্টের গ্যাপের আগাদিকে সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্বের বেজ ফর্ম থাকে। গ্যাপের আগাদিকে সাবজেক্ট, তারপরে ভার্বের বেজ ফর্ম। এমন যদি কেস থাকে তাহলে সেখানে আমরা কী বসাবো? হ্যাড বেটার বসাই দেবো। তাহলে বি নম্বর আমরা বসাচ্ছি এখানে হ্যাড বেটার। ওকে, এবার সি নাম্বার দেখো, বাই ওয়ার্কিং হার্ড হি হ্যাড রিচড দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একেবারে সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠেছিল। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল। তুমি তোমার গন্তব্যের লক্ষ্যে পৌঁছতে পারো, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। এখানে একটা শর্ত বোঝাচ্ছে, তো সেই জায়গাতে আমরা এখানে যেটি বসাবো প্রোভাইডেড দ্যাট, এর বাংলা অর্থ হচ্ছে ইফ। প্রোভাইডেড দ্যাটের বাংলা অর্থটা কি আসে? ইফের মতো যে অর্থ, ইফ মানে যদি, এই প্রোভাইডেড দ্যাটটাও ইফের মতোই কাজ করে। তাহলে দেখো যে ইউ ক্যান অলসো রিচ ইউর গোল, তুমিও তোমার গন্তব্যে পৌঁছতে পারো, প্রোভাইডেড দ্যাট যদি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। আই থিঙ্ক সামথিং ইজ রং বিটুইন তন্নি অ্যান্ড মুন্নি। তন্নি এবং মুন্নির মধ্যে কিছু ভুল রয়েছে, ভুল চিন্তা রয়েছে। আই থিঙ্ক সামথিং ইজ রং, কিছু ভুল, বিটুইন তন্নি অ্যান্ড মুন্নি, আমি মনে করি। দে আর অ্যাক্টিং দ্যাট দে ডিড নট নো ইচ আদার। খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, গ্যাপের পূর্বের অংশ যদি তোমার প্রেজেন্ট ফর্মে থাকে এবং পরেরটা পাস্ট, তাহলে সেখানে নর্মালি অ্যাজ ইফ অথবা অ্যাজ ডো বসে যায়। এখানে আমরা কি বসাবো? অ্যাজ ইফ বসিয়ে দেবো। ডি নাম্বার আমরা বসাবো অ্যাজ ইফ। ডি নাম্বার আমরা কি বসাবো? অ্যাজ ইফ। এটাকে একটু কালার করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। ওকে, ড্যাশ ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি। যদি গ্যাপে প্রথমে বাক্যের শুরুতেই যদি গ্যাপ থাকে এবং তারপরে ভার্ব অনের সাথে আইনি যুক্ত থাকে এবং শেষে কোশ্চেন মার্ক, তিনটি কথা। বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে ভার্ব অনের সাথে আইনি যোগ, আর শেষে কোশ্চেন মার্ক, এতটুকু যদি মিলে যায় তাহলে সেখানে আমরা বসাবো উড ইউ মাইন্ড। সেখানে বসাবো কি? উড ইউ মাইন্ড। তাহলে এখানে এই নাম্বারে হবে কি? উড ইউ মাইন্ড। আর এটা একটু কালার করে দিচ্ছি মানে বুঝতে সহজ হয়। উড ইউ মাইন্ড ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি। তুমি কি আমার সাথে ফিল্ম দেখবে? আই এম অ্যাফ্রেড দ্যাট দেয়ার মে হ্যাভ সাম হররস ইন দ্য ফিল্ম।
আমি ভীত দ্যাট দেয়ার মে হ্যাভ থাকতে পারে সাম হরস আতঙ্ক ইন দ্য ফিল্ম, অর্থাৎ চলচ্চিত্রে কিছু আতঙ্ক থাকতে পারে। এই ধরনের ক্যারেক্টারকে টেক সাম এমার্জেন্সি মেডিসিন উইথ ইউ, টেক সাম এমার্জেন্সি মেডিসিন উইথ ইউ, তোমার সাথে কিছু জরুরি ওষুধ নাও। ড্যাশ ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি। এখানে আমরা বাক্যের শুরুতেই দেখতে পাচ্ছি গ্যাপ, তাহলে আমরা যে কাজটি করব হোয়াট ইফ এবং শেষে কোশ্চেন মার্ক। বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে সাবজেক্ট। ভালো করে শোনো, বাক্যের শুরুতে গ্যাপ থাকবে, তারপরে সাবজেক্ট আর শেষে কোশ্চেন মার্ক। বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে সাবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এতটুকু যদি মিলে যায় তাহলে সেখানে আমরা বসাবো হোয়াট ইফ। হোয়াট ইফ বলতে এখানে কি হবে যদি, কেমন হবে যদি, কি ঘটবে যদি, এমন অর্থের ক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাই থাকি। যেহেতু বাক্যের শুরু, এই কারণে ডব্লিউটাকে আমরা বড় হাতে করে দেব। হোয়াট ইফ ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি। ওকে, খালিদ ড্যাশ রিজাইন হিজ জব দেন টলারেট ইনজাস্টিস। এখানে এই যে দেন যদি খুঁজে পাও তাহলে সেখানে উড রাদার বসাই দেবো আমরা। এই দেন খুঁজে পাওয়ার কারণে এখানে কি বসাবো উড রাদার। তোমরা এটা স্মরণ রাখবে তাহলে হয়ে যাবে। অর্থাৎ বলতে চাচ্ছি এখানে উড রাদারটা হচ্ছে তোমার দুইয়ের মধ্যে কোনো একটিকে বেশি প্রিফার করা। খালিদ উড রাদার রিজাইন হিজ জব, খালিদ তার জবটা ছেড়ে দেওয়া, পদত্যাগ করাটা বেশি পছন্দ করতো দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় সহ্য করাচ্ছে। হি হ্যাজ মোরাল কারেজ, তার নৈতিক সাহস রয়েছে টু রেজ ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বরকে জাগানোর। দ্যাটস ইট স্টপস রেনিং। এইচ নাম্বার আমরা যেটি বসাবো তা হলো as soon as it stops raining, এখানে কমা হবে, এখানে হবে as soon as। এটা বড় হাতের হবে যেহেতু শুরুতে আছে। as soon as একটু কালার করে দিচ্ছি যেন বুঝতে সহজ হয়। as soon as it stops raining, যত দ্রুত কি হয় বৃষ্টি থেমে যায়, আই উইল গো টু প্লে ফুটবল, আই উইল গো টু প্লে ফুটবল খেলতে যাবো। as soon as it stops raining, যত দ্রুত বৃষ্টি থামে, আই উইল গো টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাবো। স্টুডেন্ট বলছে স্যার ড্যাশ এ ওয়াইল্ড ক্যাট ড্যাশ, এখানে দুটি গ্যাপ রয়েছে, দুটি গ্যাপ থাকলে সেখানে আমরা কি বসাবো, এই যে হোয়াট ডাজ লুক লাইক আছে এটা বসাই দেবো আমরা। আর এটা পরবর্তী গ্যাপে হবে। হোয়াট ডাজ এ ওয়াইল্ড ক্যাট লুক লাইক, অর্থাৎ দুটি গ্যাপ যদি থাকে লাস্টে কোশ্চেন মার্ক থাকে তাহলে সেখানে অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক বসাই দেবো আমরা। কখনো কোনো ওয়ার্ডস ইট লাইক হয় যদি সেখানে থাকে। ওকে, হি ইজ মাই ফ্রেন্ড ফর দ্য লাস্ট 5 years বাট আই ডিড নেভার আস্ক হিম হোয়ার হি ড্যাশ। এখানে যেটি বাকি রয়েছে সেটি এখন বসাই দিলে বাস হয়ে গেল। সবশেষে আমরা যেটি বসাবো তা হলো ওয়াজ বর্ন। আমরা এটা করতেছি বরিশাল বোর্ড 2022। এই যে এখানে আমরা ওয়াজ বর্ন দেখতে পাচ্ছি, এই ওয়াজ বর্নটি কি করবো আমরা ওখানে বসাই দেব। লাস্টে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। বাট আই ডিড নেভার আস্ক হিম, কিন্তু আমি তাকে কখনোই প্রশ্ন করিনি হোয়ার হি লিভস, হোয়ার হি ওয়াজ বর্ন, কোথায় সে জন্মগ্রহণ করেছিল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2022 সালে যে স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড সেটি নিয়ে মূলত কথা বলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।